নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আপনাদের নিজের চ্যানেল ধাঁধার ঝালমুড়িতে। আজকের গল্পটা কিন্তু একবারে গ্রাম বাংলার আসল রত্ন। মোর পাড়ের তিন কন্যা আর সঙ্গে এমন ঝগড়া, এমন কথা কাটাকাটি যে কুয়ার ব্যাঙ পর্যন্ত ভয় পেয়ে ডাঙায় উঠে আসে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আছে শাড়িতে জল পড়ার যুদ্ধ, বোরের ছাতা নিয়ে তুমুল কলহ, মুরগির গান, জিলিপি চুরি আর হাসির বন্যা। তো বন্ধুরা, চা হাতে নিন, মুখে হাসি আনুন আর চলুন ঢুকে পড়ি জল ও জল্পনা কুয়োর পাড়ের তিন কন্যা, এই দুর্দান্ত গ্রাম বাংলার হাসির গল্পে। বিমলা কুয়োর বালতিতে টেনে তুলছে, এমন সময় সরলা এসে একটু গা ঘেঁষে দাঁড়াইতে বিমলার শাড়িতে এক ফোঁটা জল ছিটকে লাগে। বেশ, শুরু হলো গৃহযুদ্ধ। বিমলা সরলাকে বলছে, ওরে সরলা, তুই কি চোখে চালসে ধরছে না রে? দেখছিস না আমি নতুন সাবান দিয়ে কাঁচা শাড়িটা পরে এসেছি, আর তুই চেটচেটে কুয়োর জল আমার গায়ে ছিটিয়ে দিলি। সরলা কোমর দুলিয়ে বলছে, ও মা, শোনো কথা, কুয়োর পাড়ে আসবে আবার জল ছিটবে না? তুমি কি রাজপ্রাসাদের রানী নাকি গো বিমলা দিদি? অত যদি শাড়ির মায়া, তবে কি নাকে নলক পরে জল তুলতে আসতে হয়? যা, ঘরে গিয়ে কাঁচের বাস্কে ঢুকে বসে থাকো। বিমলা বালতি আছর দিয়ে রেগে কি বললি, আমি রানী আর তুই কাল রাতে তোর বোর্ডের সাথে ওই পুরানো ছাতাটা নিয়ে ঝগড়া করছিলি, সেটা কি গ্রামবাসী শোনেনি ভেবেছিস? তা কেন ফুটো, ছাতা কেন ফুটো বলে সে চিৎকার করছিল, মনে নেই? চপলা নীল শাড়ি পরা চপলা মাঝখানে ঢুকে পড়ে, থামো তো বাপু, তোমরা ঝগড়া করছো করো, কিন্তু আমার কলসিটা আগে ভরতে দাও। আমার কর্তা বাড়িতে মাছ নিয়ে বসে আছে, দেরি হলে আমার পিঠে মাছের কাঁটা দিয়ে আলপনা এঁকে দেবে। সরলা চপলার দিকে ফিরে, আহারে চপলা দিদি, কত দরদ! নিজে তো কুয়ার পাড়ে আসে শুধু খবর নিতে, কাল সে বললো তোমার মুরগি নাকি ডিম না পেড়ে গান গাইছে, সেটা কোন পুরাণে আছে শুনি? জবরদস্তি আমাদের গল্প শুনিয়ে নিজের কলসি আগে ভরো, আমরা কি ঘাস কাটি? চপলা খেপে গিয়ে মুখের সামনে কথা বলো। সরলা, আমার মুরগির গান গায় না, ডুগডুগি বাজায়, তাতে তোর কি? তুই তো কাল মোড়ের মাথায় দোকানে দাঁড়িয়ে জিলিপি চুরি গল্প করছিলিস। বিমলা হাসতে হাসতে, ঠিক বলছিস চপলা, সরলা যখন জিলিপি খায় মনে এসে স্বয়ং কুম্ভকর্ণ জেগে উঠছে। আর সরলা, তুই আমার শাড়ির কথা বলছিস না? এই দেখ, তোর নিজের কলসির তলায় ফুটো, জল ভরছিস ঠিকই, কিন্তু সব তোর নিচে পড়ে যাচ্ছে। তোর বুদ্ধিতে তো শান দেওয়ার দরকার। সরলা নিজের কলসির নিচে তাকে প্রথমত খেয়ে, ও মা, তাই তো, কিন্তু বিমলা দিদি, ফুটোটা আমার কলসির নয়, তোমার বুদ্ধিতে। ওটা ফুটো নয়, ওটা কাদা লেগে আছে। তুমি ঈর্ষায় আমার সোনার কলসিকে ফুটো বলছো। বিমলা বলল, সোনার কলসি? ওটা তো মোটে পিতলের, তাও পালিশ উঠে তামা বেরিয়ে গেছে। যেমন তোর রূপ তেমন তোর কলসি। চপলা চিৎকার করে, থামবি তোরা? দেখ, তোদের ঝগড়া দেখে কুয়োর ব্যাঙগুলো পর্যন্ত ভয়ে ডাঙ্গায় উঠে আসছে। ওই দেখ, মোড়াল গিন্নি আসছে। ও যদি একবার শোনে তো আমাদের এখানে কাজ ফেলে ঝগড়া করছি, তবে কাল সকালে মধ্যে পুরো গ্রাম জানাবে সে কুয়ার পাড়ে কুস্তি লড়ছিলাম। মোড়ল গিন্নির নাম শুনলে তিনজনেই চুপ। বিমলা তাড়াতাড়ি দড়ি ধরে টান দেয়, সরলা কলসি ঠিক করে আর চপলা আকাশে দেখার ভান করে। বিমলা খুব মিষ্টি সুরে, তা সরলা বোন, বলছিলাম কি, কালকে ওর লাউয়ের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, একটু রেসিপিটা দিবি? সরলা হেসে বলল, অবশ্যই দিদি। আর তোমার ওই নতুন শাড়িটা না জাস্ট ফাটাফাটি লাগছে। চপলা মনে মনে বলছে, উফ, একেই বলে কুয়োর পাড়ের বন্ধুত্ব। এক সেকেন্ডে ঝগড়া, পরের সেকেন্ডে নলের গুড়। তো বন্ধুরা, এই ছিল কুয়োর পাড়ের তিন কন্যার জলযুদ্ধ। দেখলেন তো, এক সেকেন্ডে ঝগড়া, পরের সেকেন্ডে বন্ধুত্ব। এটাই হলো গ্রাম বাংলার আসল ম্যাজিক। যদি আজকের এই গল্পটা দেখে আপনার মুখে একটু হাসি ফুটে থাকে, তাহলে এক্ষুনি লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের গ্রামের এমন কুয়োর পাড়ের ঝগড়া দেখেছেন কি? আর আমাদের ধাঁধার ঝালমুড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
কারণ সামনে আসছে আরও এমন হাজারো মজার গল্প, ধাঁধার হাসির ভিডিও। এই পর্যন্তই আজ, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন হাসি নিয়ে। ধাঁধার ঝালমুড়ির সাথে থাকুন, সব সময় হাসুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।